হ্যালো বন্ধুরা, আজ আমি কিছু রান্না করছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখন আমি চিকেন করব, সেই জন্য কিছুটা চিকেন নিচে রাতের জন্য করে রাখছি। এটা ম্যারিনেট করার জন্য প্রথমে টক দই দিলাম, একটু টক দই দিচ্ছি, তারপর জিরে আদা বাটা অল্প করে দিচ্ছি, কাশ্মীরি লাল দিচ্ছি, হলুদ দিচ্ছি অল্প করে, কাঁচা তেল দিচ্ছি, অল্প সামান্য নুন দিচ্ছি, আর অল্প পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এই দেখো, ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেল। এইদিকে দুপুরে লাঞ্চের মাছ হচ্ছে, মাছ বসিয়ে দিয়েছি। এই যে ঠিক আছে, মাংসটা যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। প্রথমে আমি একটু জিরে, ধনে আর মৌরি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আমি অল্প তেলেই রান্নাটা করব। এবার ফোড়নে আমি গোটা গরম মশলা, জিরে সব দিলাম, তারপর পেঁয়াজ, রসুন, টমেটো বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা সব একসাথেই বেটে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমি শর্টকাটে রান্নাটা করছি চিকেনটা। আমাদের বাড়িতে প্রায় চিকেন হয়, তাই আমি বেশি তেল মশলা দিয়ে করি না। ছেলে খুব ভালোবাসে চিকেন খেতে, রাতের জন্য বেশিরভাগ দিনই চিকেনটা রান্না করে রাখি। আর চিকেন না থাকলে মাছ করতে হয় ওর জন্য। ওর ডিমটা খুব একটা পছন্দ করে না। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে, সেই সময় আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমার অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছি। চিকেনের মধ্যে ভালোই মশলা ঢুকে গেছে সব। ঠিক আছে, এবার চিকেনটা দিয়ে দিই। এতে আর কোনো এমনি বিশেষ মশলা কিছু দেবো না, কিন্তু একটা নতুন মশলা আমি রেডি করে রেখেছি, সেটা হচ্ছে তোমাদের দেখালাম, যেটা জিরে, মৌরি আর ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। এই দেখো, এটা আমি দেবো কিছুক্ষণ বাদে। চিকেনটা প্রায় হয়ে এসছে, সামান্য একটু চিনি দেব। আমি একটু চিনি দিই সব রান্নাতে, তবে একটু সামান্য চিনি না দিলে ঠিক রান্নাটার টেস্টটা ভালো হয় না। তোমরা যদি চিনি দিতে না চাও, না দিতেও পারো, একবার ট্রাই করে দেখো বন্ধুরা। আমি নামানোর সময় দেখাচ্ছি। আবার দেখো, আমি মাংসতে একটু আলু দিয়েছি রাতে খাবার জন্য। মাংসটা বেশ ভালো গন্ধও বেরিয়েছে, তোমাদের তো সেটা করতে পারলাম না, দেখাতে পারলাম না।
অল্প তেলে রান্না করা খাওয়াটাও ভালো। মাংসটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই যে মশলাটাই বানিয়েছিলাম আমি, এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিলে একটু টেস্টটা খুব ভালো হবে। তোমরা করে দেখো একদিন বন্ধুরা, তোমারও দেখবে ভালো লাগবে। একবার ট্রাই করে তোমরা দেখতে পারো। কেমন লাগলো তোমাদের তো অতি অবশ্যই জানিও আমাকে, কিছু ভুল ত্রুটি হলেও জানিও। বন্ধুরা আমার মাংস পুরো রেডি হয়ে গেছে, এই দেখো। তোমাদের কেমন লাগলো একটু জানিও। আমি আমার সব ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক আর কমেন্টস করে দিও। যদি ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্ট করো আমাকে। থ্যাংক ইউ।